আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশিতা ইউকে ব্লগস। আজকে আপনাদের দেখাবো ইংল্যান্ডের সুন্দর একটি স্যান্ডি বিচ। আজকে আমরা চলে আসছি বুটানি বে বিচে। এটি ইংল্যান্ডের কিছু সুন্দর স্যান্ডি বিচের মধ্যে একটি। সাগরের সাইডের এই বাসাগুলো খুবই সুন্দর, একদম ফুলে ফুলে ভরা গার্ডেন। আর এখন যেহেতু সামার, সো চারপাশে শুধু ফুলে আর ফুলে ভরা থাকবে। এখান থেকে সাগর দেখা যাচ্ছে, কিন্তু সাগরটা অনেক দূরে, আমাদের এখান থেকে হেঁটে যেতে হবে অনেকটুকু। আজকে একদম ওয়েদারটা খুবই সুন্দর, চমৎকার। সাগরে ঘুরতে গেলে ওয়েদার ভালো না থাকলে ভালো লাগে না, একটু রোদ থাকলে তাহলে ভালো লাগে। আর এখন যেহেতু সামার, এখনই একদম পারফেক্ট সময় এই সাগর পাড়ে ঘোরার। মেইনলি ইংল্যান্ডে সামার টাইমটাতে ঘোরার জন্য ভালো, তাই যতদিন সামার আছে তাই ঘুরে নিচ্ছি। উইন্টার চলে আসলে তো ঘুরে মজা নাই, তাই যখনই সুযোগ পাই ঘোরার জন্য বের হয়ে যাই আমরা। আর যদি পেয়ে যায় যে ওয়েদারটা ভালো, তাহলে তো সোনাই সোহাগা, কোনো কথাই নেই। আজকেও ঠিক তেমনটাই হয়েছে, ওয়েদারটা খুবই ভালো। আপনারা তো দেখতেই পারতেছেন, এই যে হাঁটতেছি আর রাস্তা শেষ হইতেছে না, অনেক দূরে। আজকের আকাশটা একদম পরিষ্কার। আমার ছেলে তো খুবই খুশি, কারণ সে বাইরে ঘুরতে যাইতে পারলে আর তার কিচ্ছু লাগে না। নাওয়া খাওয়া কোনো কিচ্ছুতেই তার টেনশন নাই, সে ঘুরতে পারলেই হয়েছে। আর এখানকার বাচ্চারা বেশিরভাগ সময় ওয়াটার অ্যাক্টিভিটিটাই বেশি পছন্দ করে। আমার ছেলেটাও সেম, মানে পানি দেখলে তার মানে ওখান থেকে উঠতে ইচ্ছে করে না। আজকে কি করবে আল্লাহই জানে। এখানে এত এত গোলাপ ফুল ফোটে, কিন্তু গোলাপের কোনো স্যান্ট নাই। আর বাংলাদেশে ফুলের এত স্যান্ট, মানে একটা ফুল ফুটলেই ওইটুকু সহ একদম মোমো হয়ে যায় স্যান্টে। আর এখানে এত ফুল ফুটে কিন্তু কোনো স্যান্ট নাই। কত রং বেরঙের ফুল, কত ধরনের, এত ফুল কিন্তু কোনো সেন্ট নাই। রাস্তা যেন আজকে শেষই হচ্ছে না, তবে ভালো লাগছে, ওরকম খারাপ লাগছে না হেঁটে। কারণ রাস্তার সাইডের এই বাসাগুলো দেখে আমি পুরাই মুগ্ধ। এত সুন্দর সুন্দর বাসা। আমি যেখানে যে বাসাগুলো দেখি, বাসার গার্ডেন দেখি, এখানে বিভিন্ন ধরনের বাসা, মানে একই রকম দেখা যাবে যে লাইন টু লাইন একই ধরনের বাসা, আবার আরেক সাইডে লাইন টু লাইন আরেক ধরনের বাসা। মনে হয় যে একই মানুষের সব বাসা, মানে ডিজাইন সব একই রকম। যেমন দেখতেছেন এখানের এই লাইন বাই লাইন এই বাসাগুলা সেম একই ধরনের, একই ডিজাইনের। আর ওই পাশের বাসাগুলা সেম একই ধরনের, আরেক ডিজাইনের, মানে একই রকম বাসা। সো এই বাসাগুলো দেখতে আমার ভালো লাগে, তাই আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সব দেখে দেখে যাচ্ছি। সো মনে হচ্ছে না যে আর বেশিক্ষণ হাঁটতে হবে, আমরা প্রায় মনে হয় চলে আসছি বিচের সাইডে। দেখা যাক আর কতক্ষণ লাগে। অবশেষে আমরা বিচের সাইডে চলে আসছি, এটা হলো পার্কিং এরিয়া।
বিচে চলে আসছি। আমাদের এখন জুতো খুলে যেতে হবে, না হলে আমরা হাঁটতে পারবো না। এই বালিগুলা একদম এত পুরো, মানে আপনি হাঁটবেন যখন তখন মানে বালির নিচে পা একদম ঢুকে যাবে। সো আমরা এখন জুতোগুলো খুলে আমরা হাঁটবো। এগুলো বিচে আসলে সাথে একটা স্যান্ডেল নিয়ে আসলে ভালো হয়, কারণ আপনি ক্যাশ পরে এখানে হাঁটতে পারবেন না। আর যখন খালি পায়ে হাঁটবেন তখন দেখবেন যে অনেক গরম থাকে বালিগুলা, বেশি রোদ পড়লে একদমই হাঁটা যায় না, খুবই গরম থাকে। সো স্যান্ডেলটা নিয়ে আসলে ভালো হয়। আজকে আমরা স্যান্ডেল নিয়ে আসি নাই, তাই আমরা এখন আবার উপরের দিকে যাচ্ছি। আরেক সাইড দিয়ে নামবো, যেখানে আমরা বসবো ওই সাইড দিয়ে আমরা নামার চেষ্টা করব। আমরা একটু ছায়ার মধ্যে বসতে চাইতেছি, কারণ এত রোদ আমরা বসতে পারতেছি না। সাদারা এখানে এমনি বসে থাকে শরীরে ক্রিম মাইখা, কারণ ওরা শরীরে চামড়া বার্ন করে। আমি বুঝি না ওরা কেন এগুলা করে, সাদা তো এই জন্যেই ওরা বার্ন করে। আর আমরা একটু ফর্সা হওয়ার জন্য কত কিছু করি। বাংলাদেশের মানুষ ফর্সা হওয়ার জন্য কত ক্রিমের পিছনে টাকা খরচ করে, আর এখানে তারা শরীরে ফর্সা চামড়া বার্ন করে, পুরাই আজব। আর তাদের নাকি আমাদের শরীরের কালারটাই পছন্দ। যার যেটা নাই তার সেটা নিয়ে আক্ষেপ, বুঝেন না। আমরা উপরে উঠে একটা রেস্টুরেন্টও খুঁজতেছিলাম যে খাওয়ার জন্য কিছু পাওয়া যায় কি না, কিন্তু কোনো হালাল রেস্টুরেন্ট মানে কাছাকাছি দেখতেছিলাম না, কারণ আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আমরা একটু বের হয়েছি লেট করে, এখন লাঞ্চ টাইম, সো ক্ষুধাও লাগছে অনেক, তাই দেখতেছি কোনো রেস্টুরেন্ট আছে কিনা। না, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও একটা হালাল রেস্টুরেন্ট পেলাম না। এই রোদের মধ্যে আমার আর খুঁজতে ইচ্ছে করতেছিল না। এই জায়গাটুকু ভালো লাগতেছিল, একদম বাতাস। আমি ভাবলাম যে আমি একটু এখানে বসে থাকি। আর আমার ছেলেটাও খেলা করতেছে, তাই আমার হাজব্যান্ডকে বললাম যাও একটু তুমি দেখে আসো আরও কোনো রেস্টুরেন্ট আছে কি না, আমরা এখানেই থাকি। সো রেস্টুরেন্ট খুঁজতে চলে গেছে। এখান থেকে সাগরটা আরও বেশি সুন্দর লাগতেছে। এগুলো দেখে ভাবি যে আল্লাহ তাআলা কত সুন্দর করে না পৃথিবীতে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি যে আমাদের জন্য এত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। বাকি ভিডিওটা আমি পরের পার্টে দিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।